আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বাবা মার ফেরাউনের লোকেরা জ্যান্ত আছাড় মেরে মেরে দেবে বলে আল্লাহ নবীর মুসার মা খাতুন গ্রামে চলে গেল। আব্বা আমার মিলছে গ্রামে গেল আল্লাহ নবী মুসাকে নদীতে ভাসাবার জন্য, নীল দরিয়ায় ভাসাবার জন্য। কিন্তু মুসা নবীর মায়ের কাছে কোনো বাক্স নাই রে, কোনো সিন্ধুক নাই। মুসা নবীর মা গ্রামে গেল, গ্রামে এসে বলে শোনো গ্রামবাসী, তোমাদের কাছে কি একটা মিস্ত্রি পাওয়া যাবে? তোমাদের কাছে কি মিস্ত্রি খোঁজ রয়েছে? কেন যে মুসলমান মামা শুনেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা গ্রামে গ্রামে বলে বেড়ায় কে বাক্স বানিয়ে দেবে, সিন্ধুক বানিয়ে দেবে। পাওয়া গেল না। যেমনই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো জিবরিল শোনো, আমার দোস্তর মা মুসা নবীর মা একটা বাক্স বানাবার জন্য মিস্ত্রি খুঁজতে গিয়েছিল, মিস্ত্রি পেল না। তাহলে মুসা নবীকে রসমের কাপড় লাগায়া বাড়িতে রাখবে, হবে না। জিবরিল আমিন যাও, তুমি সেই গ্রামের মাথাতে দাঁড়িয়ে থাকবে। মুসা নবীর মা আসবে, জিজ্ঞেস করলে বাক্সটা বানিয়ে দেবে। মা খাতুন, মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি। খাতুন বিবি যেমনই এসেছে, একটা কি বাক্স বানিয়ে দেবেন? হ্যাঁ গা, বাক্স বানিয়ে দেব। বাক্স বানিয়ে দেওয়া হলো, বিনিময়ে কিছু টাকা দেওয়া হলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা বাড়িতে গেল রে, এত বড় বাক্সতে বাড়িতে গেল। বাড়িতে যে বাক্সটার ভিতরে বাবার রেশমের কাপড় ভালো করে প্যাক করে, রেশমের কাপড় প্যাক করে। মুসা নবীর বোন মারিয়াম, মুসা নবীর বোন মারিয়াম বলে মা এই বাক্সটাতে কেন রেশমের কাপড় লাগান? বাক্সটাতে কেন রেশমের কাপড় প্যাক করেন? বলে বেটি মারিয়াম, বেটি রে, তোমার একমাত্র ভাই মুসাকে এই বাক্সটাতে পুরে দিয়ে আমি নীল নদীর দাঁড়িয়ায় ভাসিয়ে দেব। কেন মা? বেটে ফেরাউনের লোকেরা বলেছে এই বানি ইসরাইল বংশতে একটা বেরাদার মুসলমান বংশের নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইল বংশতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুসা। ওই মুসা আমাদের রাজিত্ব ছিনে নেবে, ফেরাউনের রাজিত্ব ছিনে নেবে। ফেরাউন, মুসা নবীর জামানায় একটা বদমাশ ছিল, তার নাম ফেরাউন। ইব্রাহিম নবীর জামানায় একটা বদমাশ ছিল, তার নাম নমরুদ। আর আমাদের জামানায় একটা বদমাশ আছে, তার নাম আবু জেহেল। আবু জেহেল তো আল্লাহ নবীর জামানায় সেই সময় ছিল, 1500 বছর। এখন এখন বর্তমান এখন টাইমে, এই টাইমে 10টা 14টে না 11টা 14তে, তার নাম আপনারা জানেন না, ভালো করে জানে। ওগো দরদি মা বোনেরা শুনেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে যেন ফেরাউনের লোকেরা আছাড় মেরে মেরে দেবে। ও বেটি মারিয়াম রে, তোমার ভাইকে আছাড় মেরে মেরে দেবে, তাই জন্য আমি নদীতে ভাসিয়ে দেব। যেখানে যাবে যাক। আল্লাহ নবী মুসাকে বাক্সতে ভরে দিয়ে বাক্স লাগায়া দিল। টুক 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 করে নদীতে নেমে গেল। নদীতে নেমে যে বলে বেটি মারিয়াম শোনো, তোমার ভাই মুসা যাবে নদী দিয়ে আর তুমি যাবে ওপর দিয়ে। তোমার ভাইটা কোন জায়গাতে যে লাগে দেখো। ও বেটি, তোমার ভাইটা যেন ফেরাউনের ঘাটে না লাগে। এক একটা লোকের এক একটা ঘাট আছে, ঘাট। আমাদের বংশের একটা ঘাট, ওর বংশের একটা ঘাট। তো ফেরাউন আর ফেরাউনের স্ত্রী একটা ঘাট ছিল, ওই ঘাটের ওপরে একটা বাগান ছিল, বাগিচা ছিল। ওই জায়গাটার নাম হলো পার্ক, বাগান। ওই বাগানে ফেরাউনের স্ত্রী আসিয়া ও ফেরাউন দুইজন স্বামী স্ত্রী গল্প করত। তো আল্লাহ নবী মুসা, বাবা লম্বা ঘটনা, বহুত বড় ঘটনা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে যেমনই ভাসালো, ফেরাউনের ডরে ভাসালো। আর আল্লাহ নবী মুসাকে যেমনই ভাসিয়ে দিয়েছে, বাক্সটা যে লাগবি তো অন্য জায়গাতে লাগ, বাক্সটা যে লেগে গেল ফেরাউনের ঘাটে। মা আসিয়া বলছে, ও স্বামী ফেরাউন, কি হয়েছে?
ওই বাক্সটা আমাদের কিনারাতে লেগে গেল, নদীর ধারে লেগে গেল, চলো তো একটু দেখতে যাই। ফেরাউন বলছে পাগলি কি না কি আছে, বলে যাবা কি যাবা না এটা কথা বলো, যাবা তো চলো, না বলে হুঁড়া খাবা। বুঝতে পারছেন না, স্ত্রীর কথা যদি না শুনেন তো হুঁড়া আসে, তো যাবা তো চলো, না হলে হুঁড়া খাবা। তো চলো, স্ত্রীর কথা শুনে চলে গেল। এ ব্রাদা মুসলমান, এবার একটু রাজের কথা শুনে নেন। আব্বাবার আল্লাহ নবী মুসাকে বাক্সতে ভাসিয়ে দিয়েছিলেন। বাক্সটা মুসা নবী, বাক্সটা ফেরাউনের ঘাটে লেগে গেল। এইদিকে মা আসিয়া আর ফেরাউন চলে গেল। যেমনই বাক্সটার কাছে গেছে, বিবি আসিয়া বলে সাবি ওই বাক্সটাতে হাতটা বাড়ান, বাক্সটা একটু ওপরে তুলেন, বাক্সটাতে কি আছে একবার দেখবো। বাবা গো, ফেরাউন বদমেশ যেমনই হাতটা বাড়ায় বাক্স যেন দূরে চলে যায়, আবার হাত উঠায় বাক্স কাছে চলে আসে, আবার হাতটা বাড়ায় বাক্স দূরে চলে যায়, আবার হাতটা বাড়ায় বাক্স যেন কাছে চলে আসে। ও দরদি মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলে না পাক ফেরাউন, তুই হলি একজন না পাক, তুই হলি একজন বেঈমান, তুই হলি একজন মুনাফিক, আমি না পাকের হাতে পাক নবীকে উঠাবো না। বিবি আসিয়া বলে স্বামী আপনার দ্বারাই বাক্স উঠলো না, তাহলে আমি একবার প্র্যাকটিস করি, চেক করে দেখি। ঠিক আছে, দেখো। ফেরাউনের দ্বারাই উঠলো না, আর মা আসিয়া যেমনই হাতটা বাড়িয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বাক্স উঠে গেল। বাবাকে কষ্ট দিতেছে। ও ভাই বাবারা, ওরে আমার যুবক ভাইরা, ওরে আমার সমাজ যুবক ছেলেরা, তোমাদেরকে বলতে চাই, আমি মালদা থেকে আজমির হোসেন এসে তোমাদের হাতটা ধরতে চাই। বাবারে, তোমাদের হাতটা আগিয়ে দাও, হাত ধরে বলবো মাকে কষ্ট দিও। তোমাদের পা দাও, পা ধরে বলবো ভাই রে মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। পা ধরে যদি না হয় তোমার পায়ের ধুলোগুলো দাও রে, তোমার পায়ের বালিগুলো দাও রে, তোমার পায়ের কাদাগুলো দাও রে। নিজের মুখে মেখে বলবো মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে যদি কষ্ট দাও জান্নাত জীবনে পাবে না, জান্নাত জীবনে পাবে না। মুসলমান, ওরে আমার বাবা, আজকালকার আমার ভাবিদের, আজকাল আমার দিদিদের বলতেছি, জোর হাত করে বলি দিদিরে, শ্বশুরকে কোনোদিনে ধমকাবে না, শাশুড়ি মাকে কোনোদিনে ধমকাবে না। আজকালকার পরিবার, আজকালকার মহিলা, আমার ভাবি, তোমার ভাবি, আমার বউ, তোমার বউ, সবারই এরকম বউ আছে, শ্বশুর শাশুড়িকে ধমকায় কি ধমকায় না? ধমকায় মানে বুঝতে পারলেন? চিল্লে উঠে তোমার কথা মানবো না, আলাদা করে দাও। আমাদের ওদিকে বলে ধমকাও, তাই জন্য ধমকা কথা চলে আসতেছে নিজের ভাষা। মুসলমান শুনবেন, আজকালকার ভাবিদেরকে বলছি, আমার ভাবিকে বলছি, আমার বউকে বলছি, আপনার ভাবিকেও বলছি, সবাইকে বলছি, তুমি যেমন তোমার মা একটা কথা তোমাকে বলতো তুমি চুপচাপ থাকতে, শাশুড়ি বলবে চুপচাপ থাকবে। তোমার বাবা যখন একটু ডেঁটে দিত, বড় কথা বলতো, চুপচাপ থাকতে। তোমার শ্বশুর যখন ডেটে দিবে চুপচাপ থাকবে, তাই তো? আল্লাহর নবী বলেছে যেই বাড়িতে এরকম চুপচাপ, যেই বাড়িতে বেরাদার মুসলমান স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনে মহব্বত থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন। আজকালকার আমার ভাবিরা শ্বশুরকে পেয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কি না ভাবতেছে, জীবনে ভাবিয়েন না। তোমার বাবাটা যেরকম বাবা, এটা এরকম বাবা, তোমার মাটা যেরকম মা, শাশুড়িটা এরকম মা। শ্বশুর শাশুড়িকে সম্মান করা শ্বশুরদেরও একটা কর্তব্য। এদিকে বেরাদার মুসলমান, আমাকে মারিয়েন না, তাই তো বাবা? আজ থেকে আমরা তওবা করছি, কোনোদিন পিতা মাতাকে দুঃখ দিব, বলে দুঃখ দিব, এ ভাই সবাই না, দুঃখ দিব। আজ থেকে আমরা মা বাবাকে কোনোদিন কষ্ট দেব, বলো না, কোনোদিন কষ্ট দেব না। মা বাবাকে, খোদার কসম সত্যি বলছি, মা বাবাকে যদি কষ্ট দাও রে ভাই, তুমি করোড়পতি টাকার মালিক হয়ে যাও, তুমি জান্নাত পাবে না রে। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের
চাম ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বা নাইয়া দিলে হক তো আদায় হবে না দয়াবতে দরদিনী মা মায়া আমার দয়াবতে দরদিনী মা সুরে বলুন মায়ের একটা ফোঁটা দুধের দাম সোজা হবে না যতই টাকার মালিক হয়ে যাবে ও মায়ের এক ফোঁটা দুধের রেট সোজা হবে না কোনো দিন ও মায়ের এক ফোঁটা দুধের দাম সোজা হবে না কোনো দিন জন্ম জন্ম করে করিলে সাধনা দয়াপতে দরদিনী মা মায়া আমার সঙ্গে বলো দয়াপতে দরদিনী মা সবাই বলে দয়াপতে দরদিনী মা মায়া আমার দয়াপতে দরদিনী মা ওরে ছেলে গে যখন চেন্নাই যায় মায়ের কলিজা ফাটিয়া যায় কখন আসিবে বেটা ফিরিয়া জোরে বলুন এই বাড়ি থেকে যেই মা ইন্তিকাল করেছেন তিনার একটা ছোট ছেলে আছে হয়তো চেন্নাই ছিলেন তিনার মা ইন্তিকাল করেছে মায়ের মৃত্যু মুখটাও দেখতে পেল না মায়ের লাশটাও দেখতে পেল না মা যে সাদা কাফনের প্যাকেট হয়ে গেল 5খানা কাফনে এটাও সন্তানটা দেখতে পেল না তার কলিজাটা কি হচ্ছে সন্তানের যদি এই কলিজাটা ফাটে মায়ের জন্য মাকে মৃত্যু মুখটা দেখতে পেল না কিন্তু তার মায়ের দিলটা কত চাইতেছিল যে আমার সন্তানের মুখটা যদি আমি একটু দেখতাম আমার মা আমি যদি সন্তানের একটু মুখটা দেখতাম আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত আমার দিলটা ঠান্ডা হয়ে যেত আমার মনটা ভরে যেত তাই জন্য দেখবেন যেই ছেলেরা চেন্নাইতে যাবে যেই ছেলেরা দিল্লি বোম্বাই লখনৌ যাবে যেই ছেলেরা ব্যাঙ্গালোর যাবে তাদের মাকে দেখবেন যেন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ কখন আমার ছেলেটা ওইখানে যেয়ে পৌঁছাবে যখন আসবে বলবে আল্লাহ কখন আমার ছেলেটা পৌঁছাবে আমিও তো মায়ের কাছ থেকে বার হয়েছি আজকে কালকে গত রাতে শিলিগুড়ি থেকে আজকে মায়ের দোয়া নিয়ে বার হয়েছি আমারও মা ভাবতেছে কখন আমার ছেলেটা বাড়ি আসবে ওই ভাইটার মনটা কি করতেছে আমার মায়ের মৃত্যু মুখ দেখতে পেলাম না কিন্তু তার মাও চাইতেছিল আমার বেটার মুখটা যদি দেখতাম আমি ধন্য হয়ে যেতাম আমি খুশি হইতাম তাই জন্য কোনো কবি কোনো শায়ের কত সুন্দর করে বলে হা হা ছেলেকে যখন বিদেশে যায় ছেলেকে যখন বিদেশে যায় মায়ের কলিজা ফাটিয়া যায় কখন আসিবে বেটা ফিরিয়া ওরে একটি ছেলের দায় কত মাঝে মারা যায় ওরে একটি ছেলের দায় কত মাঝে জানা ওরে একটি ছেলের দায় কত মা বাড়িতে মারা যায় সে মাকে তো তোমরা কেউ দুঃখ দিও না দয়াপতি দরদিনী মা মায়া আমার দয়াপতি দরদিনী মা ও মায়ের এক ফোঁটা দুধের রেট সদা হবে না কোনো দিন ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বা নাইয়া দিলে কবু জোট হবে না দয়াপতি দরদিনী মা
মা আমার দয়াপতি দরদিনী মা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওটা ঘরে 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 আমি করাই দেব ঘরে ঘরে, ঠিক আছে, যাই করাই দেব ইনশাআল্লাহ। যেই বাড়িতে পরিবারে মেল থাকে না, বরকত হয় না। জননীরে পিতা মাতার কথা বললে না আমার আর মাইন্ড কাজ করে না, শেষ, সবই শেষ। কেন? এই জালসার স্টেজে এই চেয়ারে যে বসেছি শুধু আমি নিজের জন্য নয়, এই হাজরাত যে হাফিজ সাহেব হয়েছে নিজের জন্য নয়, মৌলানা হয়েছে নিজের জন্য নয়, এই স্টেজে উঠার কত কত লোক বলে আমি টাকা বিজনেসম্যান হয়েছি নিজের জন্য, আমি ব্যবসামান হয়েছি নিজের জন্য, চাকরি পেয়েছি নিজের জন্য। আরে লেলা পাগলার বেটা, নিজের জন্য নয়। আমি আজমির হোসেন এত ছোট বয়সের বক্তা, নিজের জন্য নয়। তার পিছনে একটা লোকের দোয়া, একটা কারণ, সেটা হলো মা জননী। সেটা হলো মা জননী। আমার পিছনে আমার বাবা মায়ের দোয়া আছে রে, তাই জন্য এই চেয়ারে বসতে পেরেছি। তোমার পিছনে তোমার বাবা মায়ের দোয়া, তাই জন্য তুমি বিদেশে যে খাটতে পারো, নচেত খাটতে পারবে না। তাই জন্য মা বাবাকে কষ্ট দিতেছো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না মুসলমান, দিও না। পা ধরে বলি বা পা গিয়ে দাও, মাকে কষ্ট দিও না। হ্যাঁ, আর জোর হাত করে বলি আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এ বেরাদার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের নিকটে ফরজ করে দিয়েছে। মুসলমান, নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ। আমি আজমির হোসেন, হাফিজ সাহেব, মৌলানা সাহেব, আব্বাজান এরা আছে, সবাই বেরাদার সকলের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ, কিন্তু আমাদের জন্য নাই। কেন? হাদিস শরীফের মধ্যে লেখা আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। শিক্ষা করা সকলের জন্য ফরজ রয়েছে, ছেলে মেয়ে সকলের জন্য ফরজ। মা গো, জোর হাত করে বলে যাই মা, তোমরা মা তোমাদের কাম আছে, মা কাম করবে। বিড়ি বাঁধতেছো, আমি জানি বিড়ি বাঁধে দিকের মা বোন, বিড়ি বাঁধতেছো বাঁধো, কিন্তু মা 5 ওয়াক্ত নামাজটা পড়িও জননী। এ মা, এ বোন, এ দিদি, এ ভাবি, আজকে তুমি যদি মারা যাও রোজ হাসরের ময়দানে কি জবাব দেবে? তোমাকে যখন 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, রাসূলুল্লাহর কথা বলো, কি বলবে? কিছুই জবাব দিতে পারবে না। এ মুসলমান, তাই জন্য মা জোর হাত করে বলে যায় মা গো 5 ওয়াক্ত নামাজ পড়িও বিটি, স্বামীর সেবা করিও, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। এ মা, স্বামীর সেবাটা করিও, আর আব্বা পিতা মাতার সেবাটা করিও। কহিলাম কথা নাকি? নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে হবে ও গো, নবীর দেশে চলো না জিয়ারাতে হয় মদিনা, কখন যাব ওই যে সোনার মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? চাই না? নারে তাকবীর, হাতটা তো না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত। আল্লাহ জিনারা হাত উত্তোলন করেছে, তিনাদের হাতকে যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে বাফুদের আমার। পয়সা করে নাই যে আমার, আশা জেগেছে ভাইদের আমার। ও গো সীতা পাহাড়ি বাসির তুয়া কবুল করো গো রাব্বানা। আহা, কখন যাব ওই যে সোনার মদিনা, অগ নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। মাওলা তোমার কাবা ঘরে তাক মোদের মেঘে মানে করে, ওরে হাজিগিরা সব তাপ করে, মোদের কেন ডাকো না? কখন যাব ওই যে সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না
জিয়ারতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনা আর মদিনা। জোরে বলুন। শেষ? আর কিছু রিকোয়েস্ট? শেষ ভাই, শেষ করি। ঠিক আছে আব্বা, আর পরে কেউ বলতে পারবেন না যে আজমির হোসেন কিছু বললো না, যেটা হ্যাঁ ঠিক আছে মা, পরবর্তীকালে আসবো, যদি বেঁচে থাকি তো আসবো, আবার বুড়া চুড়া হয়ে মরে যাই তো আসবো না, নাকি পরবর্তীকালে আসবো। মেরা সে রাতে মেরা সে রাতে আপন কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল। জোরে বলুন। এগুলা গজল শুনবেন আর আস্তে, জোরে বলুন, আসতে হবে। আরেকটা জোরে নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলতে হবে। আমি শুনতে, এমনি তো বক্সের আওয়াজ তো আমি এমনি শুনতে পাই না। যা খুব সুন্দর মাইক, কিন্তু মাইক কিন্তু খুব সুন্দর আছে, একটু এদিক ওদিক করি না আমি, অন্যদিন করি কিন্তু আজকে করি নাই, খুব সুন্দর সেটিং করেছে। কিন্তু বক্সের আওয়াজ যদি আরো কানে পেতাম কিনা তো আরো শেষ করে দিতাম। মেরা সে রাতে নিজের কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল, আল্লাহ রে বলিল। মেরা যে রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল, আল্লাহ রে বলিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় যার গাড়ি, আসমানের চাঁদ জাগার খেলো না, দেখো এলো লালে আমেনা। জোরে বলুন। জামা না দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা।